এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব। তোমার যদি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে এই কয়েকটি প্রশ্ন পড়া থাকে তাহলে তুমি 100% নিশ্চিন্তে থাকো। প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো কাজেই বন্ধুরা, ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটি সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ সাজেশনগুলি চ্যানেলে নিয়ে আসব। আর তুমি যদি শুধুমাত্র আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তাহলেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো শুরু করি। তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় 3-এর দাগে তোমাদের 8 নম্বরের প্রশ্নগুলি দেওয়া থাকবে। তো দেখে নাও কি বলা হয়েছে 3-এর দাগে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ 3-এর দাগে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতেই হবে। এক্ষেত্রে প্রশ্নগুলি 2টি বিভাগে বিভক্ত থাকবে। বিভাগ ক থেকে তোমাকে 2টি প্রশ্ন করতেই হবে, বিভাগ খ থেকে 2টি প্রশ্ন করতেই হবে। তারপর পছন্দ মতো তোমাকে যে কোনো 2টি বিভাগ থেকে আর একটি প্রশ্ন করতে হবে। তো টোটাল হলো 5টি প্রশ্ন সমান সমান 40 নম্বর। তো প্রথমে দেখে নেব বিভাগ ক এর প্রশ্নগুলি। দেখে নাও বিভাগ ক এর দাগের প্রশ্ন। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এবছর এই প্রশ্নটি আসার চান্স প্রায় 100%। তাই প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি পড়ো। এর সাথে আরেকটা প্রশ্ন পড়ে রাখবে, সেটি হলো আধুনিক ইতিহাস পদ্ধতি সম্পর্কে। তো এটা প্রশ্নটা হয়ে যেত আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই 2টি প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও খ এর দাগে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি এবছরে পরীক্ষায় এসে গেছে, তোমাদের উত্তর লেখার বাকি। হ্যাঁ বন্ধুরা, সারা ইউটিউবে এমনভাবে তোমাদেরকে কেউ বলে দেবে না, শুধুমাত্র রিয়াজ টিউটোরিয়াল চ্যানেল থেকে বলে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের খ এর দাগে তুমি যে প্রশ্নটি কমন পাবে সেটি হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি এর আগের বছরও আসার চান্স প্রবল ছিল, কিন্তু আসেনি। তাই বলা যেতে পারে এই প্রশ্নটি এবছরে আসার চান্স প্রায় 100%। তোমাদেরকে আমি বলবো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যারা দুর্বল তারা একটাই প্রশ্ন পড়ে যাও, সেটি হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব। এর সাথে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে, তাই আমি কোনো রকমের রিস্ক নিতে বলবো না। তাই তোমরা আরও একটা প্রশ্ন পড়ে রাখবে, সেটি হলো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন পড়া থাকলে তুমি একদম 100% চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, একটি প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়েই যাবে। সারা ইউটিউবে এমনভাবে কেউ সাজেশন দেবে না, শুধুমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হয়। তাই তোমরা যদি চাও আমাদের করা এই পরিশ্রম সার্থক হোক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও বানাতে মোটিভেট ফিল করব। এরপর দেখে নেব গ এর দাগে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্তে আলোচনা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে। এর সাথে অথবা দিয়ে যেটি পড়বে অবশিল্পায়ন বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। আর তারপরে অথবা দিয়ে আছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। তো গ এর দাগে তৃতীয় অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন বলা হলো, এই 3টি প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। গ এর দাগে তোমাদের পরীক্ষায় 2টি প্রশ্ন দেওয়া থাকে, তাই আমি তোমাদের জন্য এখানে 3টি প্রশ্ন বাছাই করেছি। তাই তোমাদেরকে বলবো এই 3টি প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে। এরপরে দেখে নাও ঘ এর দাগে, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় সব থেকে আসার চান্স এবছরে, সেটি হলো চীনের উপর চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো ঘ এর দাগে এই প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরে উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায়। তোমরা এই প্রশ্নটি ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে অথবা দিয়ে আর একটা প্রশ্ন,
শিক্ষা ও সমাজ সংস্কার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এর আগের বছর রামমোহন রায়ের অবদান এসেছিল, তাই এবছর শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চতুর্থ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে। এরপরে দেখে নাও বিভাগ খ এর প্রশ্ন। বিভাগ খ অর্থাৎ পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উ এর দাগে। তো দেখে নাও 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এমনকি বলা যেতে পারে পঞ্চম অধ্যায় থেকে তুমি যদি একটা প্রশ্ন পড়ে যাও, এই একটাই প্রশ্ন কমন পেয়ে যাবে। সেটি হলো 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব। কিন্তু প্রত্যেকের জীবনে বারবার বলছি, একবারেই উচ্চ মাধ্যমিক আসছে, তাই কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না। তাই আরও একটা প্রশ্ন পড়ে রাখবে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তো পঞ্চম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো একটি প্রশ্ন কিন্তু চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেব। আমি বারবার বলছি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেব। এই উত্তর তৈরির কাজ চলছে, তাই তোমরা যারা চাও এই বড় প্রশ্নের উত্তরগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি আমার নিয়মে উত্তরগুলি করে পরীক্ষায় 8-এ 8 পেতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নাও এরপরে চ এর দাগে, অর্থাৎ চ এর দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে। তো ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তাই তোমাদেরকে বলবো এই প্রশ্নটিও ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চ এর দাগে তোমার যদি এই দুটি প্রশ্ন রেডি থাকে, তুমি যে কোনো একটা প্রশ্ন কমন পেতে চলেছ, এটা লিখিত আকারে নিতে পারো। এরপর দেখে নাও ছ এর দাগে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুটি প্রশ্ন দেওয়া থাকে, অথবা দিয়ে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হয়। তাই আমি সপ্তম অধ্যায় থেকে 3টি প্রশ্ন বাছাই করেছি। 3টি প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো দুটি প্রশ্নই কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো দেখে নাও ছ এর দাগে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নটি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। বারবার বলছি। এর সাথে অথবা দিয়ে জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্নই। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। তো সপ্তম অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন বলা হলো, এই 3টি প্রশ্ন পড়া থাকলে তুমি যে কোনো দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমনভাবে তোমাদেরকে বারবার বলছি, কেউ সাজেশনে বলে দেবে না, শুধুমাত্র রিয়াজ টিউটোরিয়াল চ্যানেল থেকেই বলে দেওয়া হয়। তাই তোমরা যারা চাও আমি নেক্সট ভিডিও বানাতে কিছুটা মোটিভেট ফিল করি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও তাড়াতাড়ি আসবে। তাই তোমাদেরকে বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপর দেখে নাও জ এর দাগে, অর্থাৎ অষ্টম অধ্যায়ের প্রশ্ন, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো অষ্টম অধ্যায়ের থেকে এই প্রশ্নটি একটাই পড়ে যদি যাও, একটাই কমন পাবে, সেটি হলো সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে এমন টাইপের প্রশ্ন। অষ্টম অধ্যায় থেকে তোমরা যারা দুর্বল, একটাই প্রশ্ন পড়ে যাও, সেটি সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। আর যারা একদম রিস্ক নিতে চাও না, তাদেরকে বলবো স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্ন পড়া থাকলে অষ্টম অধ্যায় থেকে তুমি 100% চোখ বন্ধ করে পরীক্ষা দিতে চাও, একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার করতে পেরেছি। তোমরা যদি এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।